নভেম্বরে দেশের মাটিতে সাফ চ্যাম্পিয়নশিপ, যেখানে শিরোপার স্বপ্ন দেখছে বাংলাদেশ। কিন্তু তার আগে অপেক্ষা করছে আরো কঠিন এক লড়াই, কারণ দক্ষিণ এশিয়ার নয়, এবার প্রতিপক্ষ পুরো এশিয়া। বাংলাদেশ ফুটবলের সামনে আসছে ব্যস্ততম কয়েক মাস। নভেম্বরে দেশের মাটিতে বসবে সাফ চ্যাম্পিয়নশিপ। স্বাভাবিকভাবেই সমর্থকদের চোখ থাকবে হামজা চৌধুরী, সমিত সোমদের মতো তারকাদের দিকে। তবে সেই বড় আসরের আগে বাংলাদেশের জন্য রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাই পর্ব। অনূর্ধ্ব-20 দল মানেই শুধু একটি বয়সভিত্তিক দল নয়, এই দল থেকেই উঠে আসে আগামী দিনের জাতীয় দলের ফুটবলার। আর যারা অনূর্ধ্ব-20 খেলছে, কয়েক বছরের মধ্যেই তারা জাতীয় দলের জার্সি গায়ে চাপাবে। বাংলাদেশের জন্য আত্মবিশ্বাসের জায়গাও আছে। গত 2 আসরেই সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়ন হয়েছে লাল সবুজের যুবারা। দক্ষিণ এশিয়ায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে তারা। কিন্তু প্রশ্ন হলো, দক্ষিণ এশিয়ার সাফল্য কি এশিয়ার মঞ্চেও ধরে রাখা যাবে? কারণ এএফসি বাছাই পর্বে প্রতিপক্ষের মান একেবারেই ভিন্ন। এখানে শুধু ম্যাচ জিতলেই হবে না, গতি, ফিটনেস, ট্যাকটিক্স, মানসিক দৃঢ়তা সব দিক থেকেই নিজেদের প্রমাণ করতে হবে। এখানেই বোঝা যাবে বাংলাদেশের যুবা ফুটবল সত্যি এগোচ্ছে নাকি এখনো দক্ষিণ এশিয়ার গণ্ডিতেই আটকে আছে। আর এই কারণেই এএফসি অনূর্ধ্ব-20 বাছাই পর্বের গুরুত্ব অনেক বেশি। এই আসরে ভালো ফল মানে শুধু একটি টুর্নামেন্টে সাফল্য নয়, বরং ভবিষ্যতের জাতীয় দলের জন্য শক্ত ভিত তৈরি হওয়া। তাই নভেম্বরে সাফের ট্রফির স্বপ্ন দেখার আগে নজর রাখতে হবে এই তরুণদের দিকে, কারণ আজকের অনূর্ধ্ব-20 দলই আগামী দিনের বাংলাদেশ। আর এশিয়ার এই পরীক্ষাই বলে দেবে ভবিষ্যতের লাল সবুজ কতটা প্রস্তুত। মুনতাজিমুন, ক্যাপ্টেন স্পোর্টস।